জল্পনার অবসান, কেষ্টার হাজিরা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই কেষ্টাই পুলিশ অফিসারকে গালাগালের 7 দিনের মাথায় হাজিরা দিলেন থানায়। অবশেষে তাই জল্পনার অবসান ঘটিয়ে বোলপুরের এসডিপিওর দপ্তরে হাজিরায় তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের থানায় আইসি লিটন হালদারকে গালিগালাজ করার 7 দিনের মাথায় থানায় হাজিরা দিতে গেলেন অসুস্থ অনুব্রত মণ্ডল। মূলত এই অসুস্থতার কারণেই গত শনি ও রবিবার পুলিশের নোটিশ এড়িয়েছিলেন বলে দাবি বীরভূমের নেতা অনুব্রতর। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূম নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই অডিও ক্লিপ। আইসি ও তার মা স্ত্রীর উদ্দেশ্যে অনুব্রতকে কদর্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। সেমতো অবস্থায় দলের চাপে পড়েই এক প্রকার প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন অনুব্রত। এরপর গত বৃহস্পতিবারের পর 7 দিন পার হতেই হাজিরা দিলেন কেষ্ট। বেলা 3:25 থেকে প্রায় 2 ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে শান্তিনিকেতন এসডিপিও অফিসে। জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হতেই অনুব্রতকে দেখা যায় মুচকি হাসিতে। কোমরের পেছনে 2 হাত জোর করে হনহন করে বেরিয়ে আসতে থাকেন অনুব্রত। সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে আসা রীতিমতো তোয়াক্কা না করেই বেরিয়ে চলে যান কেষ্ট। এই অনুব্রত মণ্ডল প্রসঙ্গেই রাজ্য রাজনীতির বিরোধী দলের প্রমুখেরা মুখ খুলেছেন ভিন্নভাবে। এই পুরোটাই হচ্ছে থ্রেট কালচার, বোমাবাজি, গুন্ডাগার্দি, মানুষকে ভয় দেখানো। তাই অর্থনৈতিক এবং গুন্ডাগার্দি দুটোর জন্যই অনুব্রতর ওপর কোনো অ্যাকশন নিতে মুখ্যমন্ত্রী 10 বার ভাবছেন। চুটকো চাটকা, ওই যে বলেছেন না, এটা তো চুটকো চাটকা, মেয়র সাহেব বলেছিলেন, এটা চুটকা চাটকা একটা ইস্যু। কিছু করতে পারবেন না, ব্যবসা করছেন ওনারা পার্টির নামে। সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না। মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না। একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ, সেই ভাষা ব্যবহার করছে। আর সেই বাড়ির মহিলারা, যাদেরকে আমরা মা বলি, বোন বলি, তারা কি অপরাধ করলো? তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে, তাকে টার্গেট করতে হবে, চমকাতে পারার কাজ হয়নি বলে, কিন্তু তার বাড়ির মহিলারা, তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে। তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে, এআই দেখাচ্ছে, অনেক কিছু। তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন। আইসি লিটন সরকারের ফোন বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে। এখানে কোনো ভুল নেই। এক ফোনের কথা বাইরে গেলে কি করে সেটা তদন্ত হচ্ছে। কেন ফোন করলো, কেন গালাগালি দিল, তা তদন্ত পুলিশ করছে। বড় মুশকিল ব্যাপার। ফোনে যা আলাপ আলোচনা, যে গালিগালাজ হলো, যে অপমান হলো, সেটা বাইরে কি করে গেল পুলিশের সেখানটায় মাথা রাখা। কিন্তু কেন এটা করা হলো তা নিয়ে পুলিশের মাথা রাখা। এরপরে এই আইসিকে না কেসটাকে দিয়ে ক্ষমা চেয়ে বলতে হয়, সেই অপরাধ। এখন দেখার এটাই অনুব্রতর এই নমুনায় আদতেও কি ঘটে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।